হরে কৃষ্ণ। হরে বল সুধীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের জানা একান্ত প্রয়োজন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের চরম উপকারিতা সম্বন্ধে। জপের ফলে একজন কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগরিত হয় এবং অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। চরমে তিনি কৃষ্ণের সঙ্গ লাভ করেন এবং তার প্রেমময়ী সেবায় যুক্ত হন, যেমন প্রেম সমুদ্রে অবগাহন করেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে কৃষ্ণ ভক্তি সর্বোচ্চ স্তরে উন্নীত হয়ে বহু উপকার লাভ করে, যা আমরা এই পন্থা করে জপের ফল উপলব্ধি করলে বাস্তবে যদি প্রয়োগ করতে পারি, জপের অগ্রগতিমূলক কিছু উপকারিতা সম্বন্ধে আমাদের পরিষ্কার বোঝার জন্য আমরা আজকে আস্বাদন করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। কলির যুগের মহামন্ত্র জপের যে ফল স্বয়ং মহাপ্রভু তিনি তার শিক্ষাষ্টকে বলে গেছেন। প্রথম হচ্ছে কলিযুগের প্রতিষেধক। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কলির জীব তার সকল সমস্যার সমাধান করে উদ্বেগ উৎকণ্ঠা বিক্ষুব্ধ মহাসাগর পার হতে পারবে। কলির সংক্রামক থেকে অব্যাহতি লাভের একমাত্র উপায় হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের প্রতিষেধক, সকল সমস্যার সমাধান করে থাকে এবং সকল মনোবৈকল্যের নিরসন ঘটায়। দ্বিতীয় তার ফল হচ্ছে চিত্ত মার্জিত করে কলুষিত হৃদয় সকল দুর্দশার কারণ চেত দারুপনা মার যেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে হৃদয় থেকে কাম ক্রোধ লোভ জড় বাসনা ইত্যাদি কলুষিত পদার্থকে সমূলে উৎপাটিত করে, বিধৌত করে এবং চিত্ত শুদ্ধ নির্মল হয় এবং সর্বোচ্চ আনন্দ প্রদান করে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে জিহ্বা বশীভূত হয়, যার নিয়ন্ত্রণ করা সবচেয়ে দুঃসাধ্য। আর জিহ্বা নিয়ন্ত্রিত হওয়ার পর মন অন্যান্য ইন্দ্রিয়গুলো বশীভূত হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে ইন্দ্রিয়গুলোকে অতি সহজে বশীভূত করা যায়, অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কীর্তন অন্তরের চেতনাকে নির্মল এবং পবিত্র করে, তা স্পষ্ট জপকারী নিত্য শুদ্ধ চিত্তরূপ দর্পণ দর্শন করতে পারে। ভগবানকে সে উপলব্ধি করতে পারে। শ্রীকৃষ্ণকে ভগবানের উপলব্ধি করতে যা বহু জন্মের প্রয়োজন ছিল, যা ভগবান ভগবত গীতায় বলেছেন, বহুনং জন্মান্তে জ্ঞানবান প্রপদন্তে। বহু জন্মের পর জ্ঞানী বা যোগীরা আমাকে পরম বাসুদেব বলে জানতে পারে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে কৃষ্ণ উপলব্ধির এই সুউন্নত অবস্থা অতি দ্রুত অর্জন করা যায়। পঞ্চম হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে পাপ মোচন বা প্রায়শ্চিত্তের শ্রেষ্ঠ উপায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের হচ্ছে যে সর্বোচ্চ সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত পন্থা। এর ফলে সঞ্চিত পাপ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সকল প্রায়শ্চিত্তের সর্বশ্রেষ্ঠ উপায় তার হৃদয় থেকে সমূলে চিরতরে বিদূরিত করে দেয় ভগবত বিশ্বাস। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে ভগবত বিশ্বাস বর্ধিত হয়। মহামন্ত্র জপে সকল সন্দেহ দূরীভূত করে, সুদৃঢ় বিশ্বাস উৎপন্ন করে এবং সুদৃঢ় ভক্তি বৃত্তি সুদৃঢ় হয়, বহু বন্ধন মোচন করে। কলিযুগের যদিও এক দোষের সাগর হয়, দুঃখ দুর্দশায় জর্জরিত, তবুও পরম পুরুষ শ্রী ভগবান আমাদের একটি সুযোগ বা ছাড় দিয়েছেন। সর্বশক্তি সর্বশুভময় এই দিব্য নামকে যিনি আশ্রয় করবে, নাম জপ করবে, কলিযুগের কুপ্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে সকল সাধনার চরণ ফল তিনি অনায়াসে লাভ করবেন কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে। সর্বশ্রেষ্ঠ চমৎকারিত উপকারী হচ্ছে ভগবত প্রেম লাভ করে, যা অন্যান্য যুগে তপস্যা করেও যা লাভ করা যায় না। আর সেই শুদ্ধ ভগবত প্রেম লাভ করে থাকেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে। তো যা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীও তিনি জপের ফল বর্ণনা করছেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষাষ্টকে এই মহামন্ত্র জপের ফল বর্ণনা করছেন। এখন আমরা শ্রবণ করব
হরে কৃষ্ণ মহামন্ত্র জপের যে উপকারিতা সম্বন্ধে। হরে কৃষ্ণ। কৃষ্ণ মহামন্ত্র জপের প্রথম যে উপকারিতা হচ্ছে সেটা মনের শান্তি। ধ্যানের মূল লক্ষ্য হচ্ছে যে মনকে নিয়ন্ত্রণ করা। স্বাভাবিক অবস্থায় আমরা মন থেকে জাত বিভিন্ন প্রকার খেয়ালিপূর্ণ চিন্তা বাসনা লোভে বশীভূত হয়ে পড়ে। আমরা হঠাৎ গীতা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ধ্যানী ব্যক্তির মনকে নিয়ন্ত্রণ করতে শেখা উচিত, কারণ যিনি তার মনকে নিয়ন্ত্রণ করেছেন তার মনই হচ্ছে সর্বোত্তম বন্ধু, কিন্তু যিনি তা করতে পারেননি মনই হচ্ছে তার শত্রু। ইন্দ্রিয় তৃপ্তি সীমাহীন বাসনা পরিপূর্ণ জড়বাদীর মন ইন্দ্রিয়গুলোর দ্বারা জড়বস্তু জড় সম্পর্কগুলোকে উপভোগ করার চেষ্টা করে, এক বিষয় থেকে আরেক বিষয় অবিশ্রান্ত চেষ্টা করে বেড়ায়। ফলে চঞ্চল মন জাগতিক চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা কিছুই হারানোর হতাশায় বেদনায় দুলতে থাকে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ তিনি ব্যাখ্যা করছেন যতক্ষণ না পর্যন্ত অপ্রাকৃত চিন্ময় স্থিতিতে অধিষ্ঠিত না হওয়া যায় ততক্ষণ মন নিয়ন্ত্রণ বুদ্ধি স্থির আসবে কি করে। সেইগুলো ভাত দিয়ে শান্তি অসম্ভব। শান্তি ছাড়া সুখ সুদূর পরাহত। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরিবর্তে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি। মন্ত্র একটি সংস্কৃত শব্দ। মন শব্দের অর্থ হলো মন্ত্র, মানে ত্রাণ করে, মনকে ত্রাণ করে। মন্ত্র হচ্ছে জড়বন্ধন থেকে মনকে মুক্ত করার বিশিষ্ট ক্ষমতা যুক্ত একটি চিন্ময় শব্দ তরঙ্গ। ভাগবতে বর্ণনা করা রয়েছে জড় শব্দ থেকে আমরা জড়বন্ধনের সূত্রপাত হয়। তো যদি আমরা এই শব্দের সান্নিধ্যে আসি তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন শুরু হবে। হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় শব্দ তরঙ্গের উপর মন কেন্দ্রীভূত করলে উহা শান্ত হয়ে যায়। যেমন রয়েছে সুরের সঙ্গে এক নাম জপ করতে পারেন। মন্ত্রের অপ্রাকৃত শব্দগুলো অশান্ত মনকে শান্ত করে। ভগবানের চিৎ শক্তির দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র আবিষ্ট হয় সমস্ত প্রকার আসরিক প্রবৃত্তিগুলো দমন করার ক্ষমতা আছে। স্থির অবস্থায় পুষ্করিণীর জল যেমন পরিষ্কার থাকে, তেমনি জাগতিক কামনা বাসনার তরঙ্গের মন যত উত্তেজিত না হয় তত আমাদের মানসিকতার অনুভূতি স্বচ্ছ অপবিত্র। পরিষ্কার আয়নার মতো মন পবিত্র অবস্থায় বাস্তবে অবিকৃত প্রতিমূর্তিগুলো প্রতিফলিত করে এবং বস্তুর গভীর গিয়ে জীবনের অভিজ্ঞতাগুলো অপরিহার্য আধ্যাত্মিক গুণাবলী অনুধাবন করতে সাহায্য করে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের যে উপকারিতা হচ্ছে আমাদের মনের শান্তি লাভ করে, শান্তি লাভ হয়, আত্মজ্ঞান লাভ হয়। দ্বিতীয় কারণ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে বেদে বলা হয়েছে আত্মার লক্ষণ হচ্ছে চেতনা। পবিত্র অবস্থায় তার চিৎ জগতের অবস্থান করে, কিন্তু যখন সে জড়বস্তুর সংস্পর্শে আসে তখন তার অধপতিত হয়ে মিথ্যা অহংকার রূপ মায়ার দ্বারা বশীভূত হয়ে পড়ে। মিথ্যা অহংকার চেতনাকে বিভ্রান্ত করে দেহের আত্মজ্ঞান অনুভব করায়। কিন্তু আমরা জড় শরীর নই। যখন আমরা হাত পায়ের দিকে তাকাই আমরা বলি এটি আমার হাত, এটি আমার পা, তাহলে প্রশ্ন হচ্ছে আমি কে? চেতন আত্মায় আমি হচ্ছি শরীরের মালিক অথবা সাক্ষী। বুদ্ধি দিয়ে এই সত্যটিকে উপলব্ধি সহজে বোঝা যায়। কীর্তনের মাধ্যমে প্রাপ্ত উপলব্ধি দ্বারা এই সত্য ক্রমাগত সরাসরিভাবে অনুভূত হয়। দেহে যখন আত্মজ্ঞান আরোপিত হয় তখন আত্মার প্রকৃত চিন্ময় চেতনার আবৃত হয়ে পড়ে। সে অপরিহার্য জরা মৃত্যু রূপকে ভয় পায়, সৌন্দর্য বৃদ্ধি ও ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়। প্রকৃত শরীরের সঙ্গে সম্পর্কিত অগণিত যে অন্যান্য উদ্বেগ মিথ্যা যে আবেগ সম্মুখীন হয়ে থাকে। হরে নাম কীর্তন মহা মন্ত্র জপের মাধ্যমে আমরা প্রাথমিক পর্যায়ে বুঝতে পারি যে জড় শরীর থেকে আমাদের সম্পূর্ণ ভিন্ন পবিত্র নিত্য আত্মা ধীরে ধীরে মাৎসর্য ধর্ম অন্ধতা অহংকার হিংসা ঘৃণা থেকে মুক্তি লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলছেন আত্মা হচ্ছে জন্মরহিত নিত্য শাশ্বত পুরাতন হলেও চিরনবীন। যখন আমাদের মিথ্যা দৈহিক পরিচয় অবলুপ্ত হয় সত্যিকারের চিন্ময় অস্তিত্ব উপলব্ধি করি তখন আমরা এই জড়জগতের সকল প্রকার ভয় উদ্বেগ দূর হয়ে যায়। আমরা যখন চিন্তা করি না আমি যে কালো বা আমি সাদা, বিভিন্ন রকম আমাদের যে
চেতনা অধিষ্ঠিত হলে জীবের চিৎ স্বরূপকে পরিদর্শন করা যায়। তখন সমস্ত জীবের পরম যে ঐক্যতান অনুভূত হয়, যা মুক্ত পুরুষের লক্ষণ। সমস্ত জীবের পারস্পরিক শত্রুতা হিংসাশ্রয়ী মনোভাব থেকে মুক্ত হয়। এই উন্নত দর্শন লাভ করতে হলে যখন মানুষ একজন সম্পূর্ণরূপে কৃষ্ণকে চিন্তা ভাবনায় মগ্ন হয়, তিনি দেখেন না যে সেটি কি, তখন তিনি তন্ময় হয়ে থাকেন। তিনি সবকিছু কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ দেখেন। পাহাড় দেখেন না, পশু পাখিও দেখেন না, সব ভগবানের অংশ রূপে তিনি দর্শন করেন। ভগবত গীতায় সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে যে কেউ যদি প্রকৃত কৃষ্ণ চিন্তায় বা কৃষ্ণ ভাবনার শিক্ষা গ্রহণ করে, তাহলে তিনি একজন বিশ্বপ্রেমিক হতে পারেন। আর যতক্ষণ না একজন কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত না হন, ততক্ষণ পর্যন্ত কোনো আন্তর্জাতিকভাবে তার কোনো ভাতৃত্ব কোনো প্রশ্নই আসে না। তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে আমরা প্রথম ভাবছি যে মনের শান্তি লাভ হয়, দ্বিতীয় হচ্ছে আত্মজ্ঞান লাভ হয়, তৃতীয় হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপে আমাদের প্রকৃত সুখের সন্ধান পাই। প্রত্যেক সত্যিকারের সুখ, স্থায়ী শান্তির আকাঙ্ক্ষা করি আমরা, কিন্তু যেহেতু জড়ানন্দের সুখ, জড় আনন্দের সুখ এবং তা মরুভূমির এক ফোঁটা শিশির বিন্দুর মতো, তা সীমিত বা ক্ষণস্থায়ী, স্থায়ী সুখ প্রদান করে না। কারণ আত্মা অপ্রাকৃত ইচ্ছাগুলো পূরণের জন্য জড় ইন্দ্রিয় অনুভূতি সম্পর্কিত যে ক্ষমতার অভাব রয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পূর্ণরূপে পরিতৃপ্তির বিধান করে ভগবান তার আহ্লাদিনী শক্তির সঙ্গে সরাসরি যোগ করে সাধন করায়। ভগবান পরম আনন্দময় এবং যখন তার সংস্পর্শে আসে তখন তিনি চির সুখ। বৈদিক শাস্ত্রে এক সুন্দর উপাখ্যান রয়েছে যে কিভাবে হরির নাম কীর্তনের মাধ্যমে প্রাপ্ত অপ্রাকৃত আনন্দ জড়সুখের সীমাকে বহুগুণ ছাড়িয়ে দেয়। প্রকৃত সুখের আশা এক ব্রাহ্মণ, তিনি পুরোহিত দেবাদি মহাদেবের আরাধনা করতে লাগলেন। আর আন্তরিক বাসনা পূরণ করার জন্য তিনি শিবজি ব্রাহ্মণকে শ্রীল সনাতন গোস্বামীর নিকট যেতে পরামর্শ দিলেন। সনাতন গোস্বামীর নিকট স্বর্ণ উৎপাদনের এক পরশ পাত্র রয়েছে, তা জানতে পেরে গরিব ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন সে তা পেতে পারে কিনা। সনাতন গোস্বামী সম্মত হলেন এবং ব্রাহ্মণকে বললেন এই আবর্জনা স্তূপ থেকে এই পাথরটি তুলে নিতে। তো ব্রাহ্মণটি পাথরটি তুলে এই স্থান ত্যাগ করে চলে গেল। পথিমধ্যে চিন্তা করলো এবং চিন্তা করতেই লাগলো সে এখন যে ইচ্ছা মতো লোহার সঙ্গে সে পরশ পাথর ছুঁয়ে সোনা পেতে পারে। কিন্তু পরক্ষণে ব্রাহ্মণের মাথায় হঠাৎ করে চিন্তা এলো, যদি এই পরশ পাথরটি সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হয়, তাহলে কেন এই যে সন্ন্যাসী সনাতন গোস্বামী বৈষ্ণব, তিনি কেন এই আবর্জনা স্তূপের মধ্যে ফেলেছিলেন? আমার মনে সন্দেহ যে আরো কোনো অমূল্য জিনিস ওনার কাছে রয়েছে। এটা কৌতূহল মেটানোর জন্য সে পুনরায় সনাতন গোস্বামীর নিকট গেল এবং ফিরে এলো এবং সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করলেন এবং জানালেন এটা সত্যিকারের আশীর্বাদ নয়, আপনি আমাকে যেটি দিয়েছেন, তুমি কি আমার নিকট হতে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ নেওয়ার জন্য প্রস্তুত? তখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন, গরিব ব্রাহ্মণ উত্তর দিলেন, হ্যাঁ, আমি আপনার নিকট থেকে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ নিতে আমি সদা সর্বদা প্রস্তুত। সনাতন গোস্বামী তখন নিকটবর্তী নদীর পরশ পাত্রটি ফেলে দিয়ে আসতে বললেন এবং গরিব ব্রাহ্মণ তাকে বলল এবং তিনি তা করলেন। যখন সে ফিরে আসলে মাহাত্ম সনাতন গোস্বামী তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করলে এবং দীক্ষা প্রদান করবেন এবং তিনি তাকে দীক্ষা প্রদান করালেন সর্বোচ্চ স্তরে অপ্রাকৃত আনন্দ লাভের জন্য। এটি হচ্ছে উৎকৃষ্ট পন্থা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে প্রকৃত যে সুখের সন্ধান সেটা পাওয়া যায়, যা যে পরশ পাত্রের মতো। দেখুন, একজন পরশ পাত্র থেকে সম্পূর্ণ যে শ্রেষ্ঠ হচ্ছে এই মহামন্ত্র, যা সনাতন গোস্বামী ব্রাহ্মণকে প্রদান করেছেন, সেই সুক্ত রয়েছে আমাদের ধর্মীয় গ্রন্থের পাতায়। তো তৃতীয় যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের যে আমাদের উপকারিতা, কর্মবন্ধন থেকে মোচন হয়। কর্মের আইন কথাটির অর্থ হচ্ছে প্রত্যেক জাগতিক কর্ম অনুষ্ঠানের জন্য যারা প্রকৃতির একটি সমান প্রতিক্রিয়া অনুষ্ঠানকারী পেতে বাধ্য করে। কথায় আমরা জানি যেমন বীজ বপন করবে তেমনি ফসল পাবে, কিংবা যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। জাগতিক কর্মগুলিকে বীজের সঙ্গে তুলনা করা যেতে পারে।
প্রথমে কর্মগুলোকে কার্যে রূপান্তরিত করা, অর্থাৎ চারা গাছ লাগান একটি নির্দিষ্ট সময়, তারপর ধীরে ধীরে ফলের আকারে প্রতিক্রিয়া প্রদান করবে। ক্রিয়া প্রতিক্রিয়ার জালে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করার জন্য আমরা একটার পর একটা জড় শরীর ধারণ করতে বাধ্য হই। নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত নাম জপের মাধ্যমে এইসব কর্ম বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। যেহেতু ভগবানের নামের চিন্ময় শক্তি বিদ্যমান, তাই জীব যখন অপ্রাকৃত শব্দ তরঙ্গের যুক্ত হয়ে সে অনন্তহীন কর্মচক্র থেকে মুক্ত হয়। যেমন করে বীজগুলো উত্তপ্ত কড়াইতে ভাজলে তার অঙ্কুর রোধ গমনের ক্ষমতা আর থাকে না, তেমনি ভগবানের দিব্য নাম ক্ষমতার প্রভাবে কর্মের প্রক্রিয়াগুলো শক্তিহীন হয়ে পড়ে। কর্ম তখন তার বন্ধন থেকে মুক্ত হয়। কৃষ্ণ সূর্য সম। সূর্য এতই শক্তিশালী যে তার সংস্পর্শে যা কিছু আসবে সবাইকে সে আলোকিত করতে পারে। তাই বলা হয়েছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যদি কোনো বস্তু সূর্যলোকে প্রবেশ করে তৎক্ষণাৎ আগুনে পরিণত হয়, ঠিক তেমনি যখন আমাদের চেতনা কৃষ্ণের অপ্রাকৃত শব্দের গভীরভাবে অবিনিবিষ্ট হয়, তখন তার অন্তরের শক্তি সমস্ত প্রকার কর্মের ফল থেকে মুক্ত করে আমাদেরকে পবিত্র দান করে। শ্রীমদ্ ভাগবতের ভাষ্য অনুযায়ী দিব্য নাম কীর্তন করে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। কেবল এই দিব্য নাম কীর্তনের মাধ্যমে সমস্ত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে সম্পূর্ণ পাপ থেকে এবং সে উদ্ধার লাভ করে এবং কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। আরেকটি উপকারী কথা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে যে পুনর্জন্মকে রোধ করে দেয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে। বেদে বলা হয়েছে যে জীবাত্মা নিত্য, কিন্তু পূর্বকৃত জন্মের কর্মফল বা জড়ভোগের বাসনার জন্য তার অনন্তকাল ধরে জড় শরীর গ্রহণ করে আসছে। যতক্ষণ আমাদের জড় বাসনা থাকে ততক্ষণ ভগবানের অধ্যক্ষতায় জড়া প্রকৃতির একটার পর একটা আমরা শরীর উপহার বা আমরা কর্মফল স্বরূপ পেয়ে থাকি। একে আত্মার দেহান্তর বা পুনর্জন্ম বলে। প্রকৃতপক্ষে শরীরের এই পরিবর্তন আশ্চর্যের কিছুই নেই, কারণ আমরা এই জীবনে বহু শরীরের মধ্যে দিয়ে যাই। প্রথমে আমরা শিশুর শরীর পাই, তারপর বালক হই, তারপর প্রাপ্তবয়স্ক হই, অবশেষে বৃদ্ধ আর বৃদ্ধার শরীর পাই। ঠিক একইভাবে আমাদের পুরানো শরীরের মৃত্যু। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আমাদের চেতনা জড় বাসনা থেকে মুক্ত করে সংসার চক্র বা জন্ম মৃত্যুর যে অনন্ত চক্র থেকে মুক্তি লাভ করা যায়। মহামন্ত্র কীর্তনের মাধ্যমে আত্মার স্বাভাবিক অপ্রাকৃত বাসনা জাগিয়ে তুলতে পারে। যেমন শরীরের স্বভাব হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির দিকে ধাবিত হওয়া, তেমনি আত্মার যেসব স্বভাব হচ্ছে কৃষ্ণের প্রতি ধাবিত হওয়া। জপ কীর্তনে আমরা প্রকৃত আদি ভগবত চেতনাকে এবং তাকে সেবা করা, তার সঙ্গ করা মানসিকতা জাগ্রত করে। চেতনার এই সহজ পরিবর্তন পুনর্জন্মের যে চক্রের সীমা অতিক্রম করে আমরা এই মহামন্ত্র নাম জপের মাধ্যমে। সেই কারণে এই জীবনে কর্ম ভবিষ্যৎ কর্ম মার্গ নির্ধারণ করে। যদি কোনো একজন কৃষ্ণ সেবায় খুব নিষ্ঠাপরায়ণ হন, তাহলে তার পরবর্তী শরীর হবে অপ্রাকৃত, প্রকৃত নয়। সুতরাং অপ্রাকৃত জীবনের সফল উত্তরণের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করা সর্বোত্তম প্রচেষ্টা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের উপকারিতা হচ্ছে পরম প্রাপ্তি, ভগবত প্রেম লাভ হয়। জপ অনুশীলনের পরম প্রাপ্তি সর্ব উত্তম ফল হচ্ছে সম্পূর্ণরূপে ভগবত উপলব্ধি এবং ভগবত প্রেম লাভ করা। আমাদের চেতনা ক্রমান্বয়ে যতই পবিত্রতা লাভ করে ততই আমাদের সুদৃঢ় আধ্যাত্মিক উন্নতি এবং আমাদের চরিত্র ব্যবহার প্রতিফলিত হয়। সূর্য যেমন ক্রমাগত বর্তমান তাপ ও উজ্জ্বলতার দ্বারা ভবিষ্যৎ হয়ে দিগন্তের দিকে অগ্রসর হয়, তেমনি আমাদের হৃদয়ে অন্তঃস্থলে কৃষ্ণের দিব্য নামের প্রভাবে ভগবত উপলব্ধি জাগরিত হয়। চরমের জীবনের সঙ্গে ভগবানের নিত্য প্রেমময় সম্বন্ধ পর্যবসিত হয়। এই প্রকৃত জগতের প্রদেশের পূর্বে একমাত্র ভগবানের সঙ্গ আত্মার যে সম্বন্ধ ছিল, চিন্ময় জগতের এই ধরনের প্রেমের সম্বন্ধে জড় জগতের ভালোবাসার অভিজ্ঞতার চেয়ে সহস্র সহস্র গুণ অধিক তীব্র। এই ধরনের প্রেম চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণের জন্য জীবের হৃদয়ে পবিত্র প্রেম নিত্যকাল ধরে বিরাজমান। এটা এমন কিছু নয় যা অন্য কোনো উৎস থেকে লাভ করা যায়। যখন নিয়মিত শ্রবণ কীর্তনের মাধ্যমে হৃদয়ের পবিত্রতা লাভ করে, তখন জীব তার চিন্ময় স্থিতি ফিরে পায়। চিন্ময় জগতের নিত্য স্বরূপ স্থিত হয়ে আমরা
আমাদের ভাব ভক্তি অনুযায়ী একটি চিহ্ন শরীরের প্রত্যক্ষ ভাবে ভগবানের সেবা করতে সমর্থ হয়। এই প্রেমময়ী সম্পর্কে ভক্ত সর্বদা অপ্রাকৃত আনন্দ নিবিষ্ট থাকে। ভক্তির রসার সিন্ধু সেখানে সেই গ্রন্থে বর্ণনা করছেন অপ্রাকৃত আনন্দের স্তর সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। ভক্তের হৃদয়ে সূর্যের মতো উদ্ভাসিত হয়ে ওঠে। আর এই গ্রহলোকে অনেকে এর উপরে সূর্য বিরাজমান, মেঘের ধারা কখনো আবৃত প্রশ্নই নেই। তেমনি ভক্ত যখন সূর্যের মতো শুদ্ধ পবিত্র হয়, তখন তার হৃদয় থেকে সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল বিশিষ্ট অপ্রাকৃত দিব্য প্রেম ভাব বিচ্ছুরিত হয়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে আমাদের যে জন্মান্তরে কর্মচক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সদা সর্বদা সুখী হন। হরে কৃষ্ণ মহামন্ত্রের লাভের জপের ফলে যে স্বয়ং মহাপ্রভু তিনি আমাদেরকে সেই শিক্ষা প্রদান করেছেন, তিনি শিক্ষাষ্টিকে বর্ণনা করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপের উপকারিতা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে কলির প্রভাব থেকে জীব মুক্ত হবে, মনে শান্তি লাভ করতে পারবে, এমনকি তার আত্মজ্ঞান লাভ করবে, তার কর্মচক্র থেকে, কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করবে, প্রকৃত সুখের সন্ধান দিবে, যে সুখ আমাদের প্রয়োজন, পুনর্জন্মকে রোধ করবে। হরে কৃষ্ণ মহামন্ত্র সদা সর্বদা জপনীয়। পরম চমৎকারিতা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে পরম প্রাপ্তি ভগবত প্রেম লাভ হয়, যা বহু বহু জন্মের তপস্যার ফলেও যা লাভ করা যায় না। হরে কৃষ্ণ, সদা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।